नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। विपत्तारिणी पूजा के पावन अवसर पर तामलुक स्थित ऐतिहासिक बर्गभीमा मंदिर में दिन भर विशेष पूजा अर्चना और धार्मिक अनुष्ठान संपन्न हुआ। तामलुक की अधिष्ठात्री देवी बर्गभीमा देवी को हिंदू धर्म में शक्ति स्वरूपा के रूप में पूजा जाता है। यह मंदिर 51 शक्तिपीठों में से एक माना जाता है, जिसका उल्लेख पुराणों में भी मिलता है। पूरे वर्ष देवी की नियमित पूजा होती है, लेकिन खास तिथियों पर विशेष रूप से पूजा की जाती है। रथ यात्रा और उल्टोरथ के बीच जो शनिवार और मंगलवार आता है, उस दिन विपत्तारिणी व्रत रखा जाता है। इस अवसर पर विशेष रूप से महिलाएं देवी की पूजा करती हैं और अपने परिवार व स्वयं के लिए संकट से मुक्ति की कामना करती हैं। विपत्तारिणी देवी को देवी चंडी का ही एक स्वरूप माना जाता है। मान्यता है कि देवी की पूजा करने से जीवन की सभी विपत्तियों से मुक्ति मिलती है। इस पूजा में 13 प्रकार के फूल, फल, पान, सुपारी और दूर्वा घास की 13 गांठें बांधकर एक विशेष लाल धागा तैयार किया जाता है। इस धागे को महिलाएं पूजा के बाद अपने बाएं हाथ में और पुरुष अपने कलाई या बाजू में बांधते हैं। पूजा में आम के पत्तों के साथ कलश स्थापित कर नाम गोत्र के साथ ब्राह्मण द्वारा मंत्रोच्चार के बीच पूजा संपन्न होती है। पूजा के उपरांत विपत्तारिणी व्रत कथा सुनना इस पूजा का एक महत्वपूर्ण अंग होता है। कथा सुनने के बाद व्रती उपवास तोड़ते हैं। बारिश की वजह से मौसम खराब रहने के बावजूद तामलुक सहित आसपास के जिलों से श्रद्धालुओं की भारी भीड़ बर्गभीमा मंदिर में उमड़ी। पश्चिम बंगाल और ओडिशा के सीमावर्ती क्षेत्रों में देवी विपत्तारिणी को संकटहारी देवी के रूप में विशेष पूजा की जाती है। देवी दुर्गा के 108 रूपों में से एक मानी जाने वाली यह देवी जनमानस की गहरी आस्था का केंद्र है। सकाल থেকে এসছি পুজো দিতে। মন্দিরে প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে সবাই নিয়ম মেনে পুজো দিচ্ছে। আর এটা বিপত্তারিণী পুজো, বাড়ির সব মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য 13 রকম ফুল 13 রকম ফল দিয়ে নিয়ম নীতিতে বলতে আজকে তো শুভ বিপত্তারিণী পুজো। তো সেই বিপদকে নাশ করার জন্য মহাসংকট নাশিনী ভগবতী দুর্গা বিপত্তারিণী রূপে বিরাজমান। তো আজকে কি হয়েছে না, যে সমস্ত ভক্তরা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দিতে আসছেন, তাদের সেই পুজোর ডালিতে 13 ফল ফুল মিষ্টান্ন, তার সঙ্গে 13টা গিট সহকারে 13টা দুর্বা দিয়ে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি এবং রক্তপুষ্প রক্তমাল্য। কোন তিথি বলতে আমাদের যে রথযাত্রা নীতি নিয়ম, আজকে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের মঙ্গল আরতি সমাপনান্তে মায়ের মহাসংকট নাশিনী বিপত্তারিণী দুর্গা পূজা আরম্ভ হয়েছে। এই বিপত্তারিণী মানব মহাসংকট নাশির জন্য 13 ফল ফুল নিয়ে মায়ের কাছে আসছেন। রোগ শোক বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে উদ্ধার রক্ষা পাওয়ার জন্য মায়ের কাছে 13 ফল এবং ফুল মায়ের কাছে মিষ্টান্ন নিয়ে নিবেদন করছেন এবং 13 গ্রন্থি দিয়ে নীতি নিয়ম, আজকে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের মঙ্গল আরতি সমাপনান্তে মায়ের মহাসংকট নাশিনী বিপত্তারিণী দুর্গা পূজা আরম্ভ হয়েছে। এই বিপত্তারিণী মানব মহাসংকট নাশির জন্য 13 ফল ফুল নিয়ে মায়ের কাছে আসছেন। রোগ শোক বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে উদ্ধার রক্ষা পাওয়ার জন্য মায়ের কাছে 13 ফল এবং ফুল মায়ের কাছে মিষ্টান্ন নিয়ে নিবেদন করছেন এবং 13 এই উপলক্ষে বর্গভীমা মন্দিরে প্রচুর ভক্ত সমাগম। কিভাবে সকাল থেকে পুজো হচ্ছে, কিভাবে সারাদিন চলবে পুজো? বিপত্তারিণী পুজো একটা আমাদের হিন্দুদের একটি হচ্ছে যে মানে খুবই গুরুত্বপূর্ণ পুজো, যেটা হচ্ছে যে প্রতিটি বাড়িতেই প্রায় প্রতিটি মায়েরা বোনেরা সকলেই পুজোটা এই ব্রতটাকে পালন করে।
সে ব্রত পালনের ক্ষেত্রে বর্গভীমা মন্দির, যেহেতু এখানে পীঠস্থান মন্দির, অনেক ছোটোখাটো মন্দির আছে, অনেক কিছুই, সেসব জায়গাতেও মানুষ যেমন পুজো দিতে যায়। যেহেতু বর্গভীমা মন্দির একান্ন পীঠের একটা পীঠস্থান, দেবী এখানে অধিষ্ঠাত্রী দেবী, সেই জায়গায় ভিড়টা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, সেইভাবেই ভিড়টা হয়েছে। এই ভিড়টা আগেও যেমন হতে হতে আজকে সেই ভিড় একটা মানে এখন বিরাট আকার ধারণ করেছে। আগে আমাদের যে ভিড় হতো, আমরা হয়তো মন্দির কর্তৃপক্ষ থেকে আমরা যা নিজেরাভাবে ভলেন্টিয়ার রাখতাম, তাতেই আমরা ঠিকমতো পরিচালনা করে দিতে পারতাম। কিন্তু এখন যে ভিড় হয়েছে, এখান থেকে সেই ভিড়কে সামলানোর জন্যে আমাদের প্রশাসন থেকেও এখানে তাদের ব্যবস্থা থাকে, মন্দির কর্তৃপক্ষও তাদের সামর্থ্য মতো বা ব্যবস্থা মতো তারাও এখানে ভলেন্টিয়ার রাখেন, নিজেরাও লক্ষ্য নজর রাখেন যাতে সমস্ত কিছুটা সুষ্ঠুভাবে এখানে পরিচালনা করা যায়। আমাদের মন্দির আজ পুজো শুরু হয়েছে সকাল 5টা থেকেই পুজো শুরু হয়ে গেছে। ভক্তজন তখন দিয়ে আসা যাওয়া করছে, আসছে। আমরা এই ভিড়টা এত অতিরিক্ত এখন হচ্ছে যে আমাদের যে এই জাগযুগের দিনগুলোয় যে দুপুরে মায়ের যে ভোগের প্রসাদ, যারা অন্নভোগ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসেন কুপন পেটে প্রসাদ পান, আমরা মানে মন্দির কর্তৃপক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি এইসব দিনগুলোতে আমরা এই ব্যবস্থাটা রাখবো না। देखते रहिए द हिंद 24 न्यूज।